নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের দিন কি করলাম এটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি এরকম ব্লগ নিয়ে আমি রেগুলার আসি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো শুরু থেকে শুরু করার আগে সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আজকের ভিডিওতে নতুন নতুন কিছু টুইস্ট আছে। তো শুরু করি, লেটস গো। আসসালামু আলাইকুম গাইজ, আমি সাদিকুল টু। আর সকালবেলা করে লিওকে বলে দিলাম ঈদ মোবারক। আর আজকে ঈদের দিনের আবহাওয়াটা একটু শান্তশিষ্ট এবং অনেক ঠান্ডা আবহাওয়া। আর এই ঠান্ডা আবহাওয়ায় সকালবেলা করে গোসল করে আমরা চলে যাব ঈদের নামাজ পড়তে। আসসালামু আলাইকুম, হে গাইস, হোয়াটসঅ্যাপ। তো যাচ্ছিলাম, বাট আমি এই আমার বড় ভাইকে অনেক মিস করতেছি, কারণ তাকে ছাড়া আমার ঈদ অনেক অসম্পূর্ণ লাগে। দেন আমরা চলে গেলাম ঈদগাতে। আর ঈদগাতে সবাই মানুষজন চলে গেছে। আর আবহাওয়া তো বললামই আজকে ঈদের দিন, তো আল্লাহ একটু বেশি খুশি হয়ে ঠান্ডা আবহাওয়া দিছে। আর এখানে আমার বন্ধু সাজিদের সাথে দেখা হয়ে গেল। সাজিদদের ঈদগাহ একটু আলাদা। আর তারপরে আমরা খুতবা শুনছিলাম, হুজুর বলছিল। আর এখানে অনেক লোক হয়েছে, অনেক মানুষ হওয়ার পরে আমি আমার বড় ভাইকে মিস করছিলাম। তারপরে আমরা নামাজ শেষে কোলাকুলি করলাম, বাপ্পি কবির কোলাকুলি করছে। দেন আমি রঙ্গনের সাথে কোলাকুলি করলাম, এমন কি আমার বড় ভাইয়ের সাথে কোলাকুলি করলাম। আর দুইটা বড় ভাইকে মিস করলাম। আর এখানে ছিল বাপ কবিরের সাথে অরিজিনাল সাজিদ, তার সাথে কোলাকুলি করার পর আমরা চলে গেলাম কবরস্থানে, যেখানে আমাদের দাদা দাদি শুয়ে আছে। আর তাদের জন্য আমরা দোয়া করলাম। তারপরে রঙ্গন এখানে খাচ্ছিল রাহুলের খিচুড়ি। আমি এখন বাপ্পির থেকে ঈদ বোনাস নিব। বাপ্পি ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস মেলা টাকা। ও 500 টাকা। তুই 1000 টাকা নিতে দে, তোকে আমি 1000 টাকা দিলাম। ও ঈদ বোনাস প্রথমে কি রে, 9 টাকা কে খেলনা টাকা নাকি? তারপরে দুপুরবেলায় আমরা চলে গেলাম নানির বাসায়। তো এখানে আমরা সেমাই খাচ্ছিলাম। তারপরে আমরা বাসায় এসে দেখছি এখানে ঈদের মেন আনন্দ এরাই করে। তো তারপরে আমাদের সাথে রিমনের দেখা হয়ে গেল। ছোটবেলার মেমোরি মনে পড়ে গেলো ঈদের দিন এরকম ভাবে আমি করি নাই, বাট অন্যজন করছে। বোনাস দাও, বোনাস মানে টাকা। এখন কই যাচ্ছি আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছ? তোমার গার্লফ্রেন্ড আসছে তাই তো? না, আমার গার্লফ্রেন্ড নাই। ওই মেয়েটার নাম কি? তো ঈদের দিন আমার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না। তো বাপ্পি আমাকে জোর করে নিয়ে আসলো। বাপ্পির এখানে বলে গার্লফ্রেন্ড আছে। তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। এখানে ঘোরার মতো কিছুই নেই এখনো। এখানে ব্রিজের কাজ চলছে, ব্রিজ তৈরি হয় নাই। তারপরে অনেক মানুষের ভিড়, কেন জানি না, এখানে ঘুরতে আসে। এখানে ঘোরার মতো কিছুই নেই, বাট তারপরে আসে। আর এখানে একটা ক্রিঞ্জ মার্কা জিনিস দেখলাম, যাকে বলে টেডি। তো আমার বন্ধু নসিবের সাথে দেখা হয়ে গেল। আর নসিব মানেই তো বিনোদনের আরেক নাম। বন্ধু অনেকদিন পর, দীর্ঘ 3 দিন পর আমার দেখা। 3 দিন পর কি করি? লাস্ট কবে? 23 তারিখে দেখা হয়েছে, তারপরে দেখা হয়নি। রব্বুল আলামিন আপনাদের সবাইকে নেক হায়াতের দান করুক, সর্বোচ্চ স্থান দান করুক। এগুলা কি ধরনের দোয়া বন্ধু? মানে আজকে ঈদগাতে যেই জিনিস করি। তো যেখানে গেছিলাম ওখান থেকে 10 মিনিট পর চলে আসলাম। আর রাতে আমরা তারাবাজি ফুটাচ্ছিলাম। আর শব্দবাজি তেমন একটা ফোটাই নাই। আর যেগুলো ফুটাচ্ছিলাম ওইগুলো তেমন একটা ভালো ছিল না বোমগুলো। তো আমরা বোমগুলো রান্নাঘরে চুলাই একটু গরম করে নিলাম। দেন আমরা একটু বোমগুলো ফাটানোর চেষ্টা করলাম, বাস তেমন জোরে একটা ফাটে নাই। তো তারপরে আমরা বোম ফাটানো শেষ করে এখানে আমাদের ব্লগ শেষ করলাম। বাই বাই গাইজ।